আসসালামু আলাইকুম। আমরা ব্যাংক ম্যাথের ইনইকুয়ালিটি এই চ্যাপ্টারের একটা প্রশ্ন আমরা সলিউশন করব, সবার সঙ্গে এই জন্য শেয়ার করছি। আচ্ছা, আমাদের দুইটা ফরম্যাট, একটা গ্রেটার দেন আর একটা কি লেস দেন। গ্রেটার দেন ফরম্যাট আর একটা কি লেস দেন ফরম্যাট। তাহলে এখন গ্রেটার দেনের জন্য আমাদের গ্রেটার দেন বা লেস দেন যাই হোক না কেন, আমাদের ক্যালকুলেশন একই রকম করে। প্রশ্ন দুই ভাবে হতে পারে, আমাদের এটা দিয়ে প্রশ্ন হতে পারে অথবা এটা দিয়ে প্রশ্ন হতে পারে। ঠিক এখানেও আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমাদের লেস দেন জিরো, আবার এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এই দুটো দিয়েই প্রশ্ন হতে পারে। তাহলে প্রশ্নটা শুরু যখন এটা দিয়ে হবে, তারপরে আমাদের তিনটা লাইন চারটা লাইনে লিখতে হবে। প্রশ্ন শুরু যখন এখান থেকে হবে, তারপরে চারটা লাইনে লিখতে হবে। আর আমাদের এখানে মিল টার্ম ব্রেক ফ্যাক্টর করা হয়েছে। মিল টার্ম ব্রেক ফ্যাক্টর করে আমাদের 4 নম্বর লাইন পর্যন্ত আসবে। এখানেও সেম, আমি মাঝখানে দুটো লাইন গ্যাপ করছি। আমাদের মিল টার্ম ব্রেক ফ্যাক্টর করে 4 নম্বর লাইনে চলে আসতে হবে। এখন আমাদের মূল যে থিমটা এখান থেকে আমাদের শুরু। আচ্ছা, তাহলে গ্রেটার দেন হলে মনে রাখবা, শোনো, গ্রেটার দেন হলে উত্তর সবসময় আলাদা হবে, মাঝখানে হবে অথবা। কি বলছি বলো? গ্রেটার দেন হলে উত্তর সবসময় কি হবে? আলাদা হবে, মাঝখানে কি হবে? অথবা অথবা হবে। আর লেস দেন হলে উত্তর সবসময় একসাথে হবে। লেস দেন হলে কি হবে? উত্তর সবসময় একসঙ্গে হবে। তাহলে আমাদের কনসেপ্ট হলো দুইটা, একটা গ্রেটার দেন আর একটা কি লেস দেন। তাহলে উত্তরের ক্ষেত্রে গ্রেটার দেন কি ঘটনা ঘটাবে? উত্তর হবে আলাদা, মাঝখানে হবে অথবা। আর লেস দেনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? উত্তর হবে একসাথে। ঠিক আছে, এটা দেখবা। আর আমরা সবসময়ের জন্য কোন সংখ্যার চিহ্নের আমাদের পরিবর্তন করব? এটা শর্টকাটের জন্য, যখন আমরা শর্টকাট ইউজ করব, তখন আমরা গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন যাই থাকুক না কেন, সবসময়ের জন্য ছোট সংখ্যার সঙ্গে থাকা অসমতা চিহ্নের পরিবর্তন করব। এই সেন্সটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, আমরা এখানে যদি গ্রেটার দেন না থেকে যদি ইকুয়াল থাকতো, কি ঘটনা ঘটাইতাম? এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু কত ধরতাম? জিরো ধরতাম। আর এখানে যেহেতু গ্রেটার দেন আছে, আমরা গ্রেটার দেন দিয়েই করব। তাহলে অঙ্কটা একটু ছোট হবে। তাহলে আমাদের পরীক্ষার হলের সময় বাঁচানো নিয়ে কথা, ঠিক আছে? এটা যদি রিটার্নে আসতো, তাহলে আমাদের সেক্ষেত্রে রিটার্ন ফরম্যাটটা আবার শুধু শিখতাম আমরা, ঠিক আছে? তাহলে যেহেতু রিটার্নে আসবে না, আমাদের প্রিলিমিনারিতে শুধু আসবে, এই জন্য আমাদের এটাকে শর্টকাট নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের জাস্ট আমাদের কি, আমাদের পক্ষান্তর করে নিব। বলো কি ঘটবে? মাইনাস টুটা আমাদের কি হবে? টু হয়ে যাবে, প্লাস টু হয়ে যাবে। এখানে কি হবে? থ্রি হবে, প্লাস থ্রি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখন একটু খেয়াল করে দেখো, আমাদের টু ছোট না থ্রি ছোট? টু ছোট। তাহলে আমাদের ছোট সংখ্যার সঙ্গে থাকা কি হবে? অসমতা চিহ্নের পরিবর্তন ঘটবে। তার মানে এটাকে পরিবর্তন করে দাও। আর এখানে মেইনলি কি চিহ্ন আছে? গ্রেটার দেন। উত্তর কি আলাদা না একসাথে? উত্তর আলাদা। তাহলে উত্তর আলাদা, আমি উত্তর এখানে একটা পাইছি, উত্তর এখানে একটা পাইছি। তাহলে আমাদের গ্রেটার দেন থাকলে আমাদের কি হবে? সবসময় আমাদের কি, আগে প্রথমে আমাদের যে কাজটা করব, ছোট সংখ্যার সঙ্গে থাকা অসমতা চিহ্নের পরিবর্তন করব। এরপর যেহেতু উত্তর বের করব, আমাদের গ্রেটার দেন থাকলে উত্তর কি হবে? আলাদা, মাঝখানে কি হবে? অথবা। তাহলে এক্স লেস দেন টু অথবা এক্স গ্রেটার দেন কি থ্রি। আচ্ছা, তোমাদের যেহেতু ব্যাংকে অথবা শব্দটা থাকবে না, ওখানে থাকবে কি অর। ঠিক আছে, এটা থাকবে মেইনলি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, তাহলে এখানে আমাদের একটু খেয়াল করে দেখি, সেম কাজ করব আমরা। এক্স মাইনাস টু লেস দেন জিরো, এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো। ঠিক আছে, তাহলে এক্স লেস দেন কি টু, এক্স লেস দেন কি থ্রি। আচ্ছা, এখন বলো, ছোট সংখ্যার সঙ্গে থাকা অসমতা চিহ্নের পরিবর্তন করতে হবে প্রথম। তাহলে এক্স গ্রেটার দেন কি টু। আর আমাদের এটা তো ঠিক থাকবে, তার মানে উত্তর আমাদের দুইটা অংশ। দেখো দেখি, লেস দেন থাকলে উত্তর কি একসাথে না আলাদা? একসাথে, দেখো একসঙ্গে করে ফেলতেছি আমরা। টু অপেক্ষা বড় না এক্স এর মানটা? টু অপেক্ষা বড় এক্স এর মান। আর থ্রি অপেক্ষা কি ছোট, তাহলে দুইটা উত্তর। এটা আমাদের লেস দেনের ক্ষেত্রে উত্তর, আর এটা আমাদের কি গ্রেটার দেনের ক্ষেত্রে উত্তর। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো তাহলে, ওর সঙ্গে আমরা এটাকে সিমিলার করি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন ইন দ্য সলিউশন সেট ফর এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর গ্রেটার দেন অর ইকুয়াল কি জিরো। তাহলে এখন বলো কয় নম্বর লাইন এটা? অঙ্কের কয় নম্বর লাইন? 4 নম্বর লাইন। তারপরে 4 নম্বর হলে এরপর থেকে অঙ্ক শুরু করবো, ঠিক আছে? আর প্রথম লাইনটা যদি দিত, তারপরে আমাদের পরের পরবর্তী দুটো লাইন লিখে 4 নম্বরে এসে তারপর কনসেপ্ট কি করবা? চেঞ্জ করবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, দুই ভাবে আমাদের থাকতে পারে। ওকে, আচ্ছা, পজ করো।